নিস্তব্ধ ও থমথমে পরিবেশ, যা বৃষ্টির পূর্বাভাস। বাংলা মাসের আষাঢ় ও শ্রাবণ, এই 2 মাস প্রকৃতি যেন এক অন্য রূপে সজ্জিত হয়। এই বৃষ্টি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। কালো অন্ধকারাচ্ছন্ন এই মেঘপুঞ্জ থেকেই এক সময়ে বৃষ্টি জলধারার আকারে প্রকৃতির বুকে নেমে আসে। বৃষ্টির সাথে মানবিক অনুভূতিগুলোরও গভীর সম্পর্ক রয়েছে। এই বৃষ্টি হলো প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা মানুষের মনে বিভিন্ন রকমের অনুভূতি যেমন আনন্দ, বিষাদ, একাকিত্ব, রোমান্টিকতা প্রভৃতির জন্ম দেয়। বৃষ্টি পড়ার রিমঝিম শব্দ, প্রকৃতির সতেজতা এবং মেঘলা আকাশ মানুষকে শান্ত ও স্থির করে তোলে, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপরও একটা ইতিবাচক প্রভাব ফেলে। শুধুমাত্র মানুষের জন্য নয়, এই বৃষ্টি প্রকৃতি তথা গাছপালা, পশু পাখি সকলের ওপরই একটা অন্য রকমের প্রভাব ফেলে। বৃষ্টির সাথে মানবিক অনুভূতিগুলোরও কিছু কিছু মিল পাওয়া যায়। যেমন বৃষ্টি ভেজা দিনগুলোতে অনেকেই আছেন একাকিত্ব অনুভব করেন। এ সময়ে প্রকৃতির নীরবতা এবং বৃষ্টির শব্দ মানুষের মনে এক ধরনের একাকিত্বের অনুভূতি তৈরি করে, যা তাদের চিন্তা ভাবনা এবং আত্মপ্রতিফলনে সাহায্য করে। আবার অন্যদিকে বৃষ্টির দিনে প্রকৃতির মনোরম দৃশ্য এবং বৃষ্টির শব্দ অনেক মানুষের মনে রোম্যান্টিকতা জাগিয়ে তোলে। বিশেষ করে প্রিয়জনের সাথে বৃষ্টির মধ্যে ভেজা অথবা বৃষ্টির দিনের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এক অন্য রকমের অনুভূতি। আবার কিছু মানুষের জন্য বৃষ্টি এক আনন্দের উপলক্ষ। যারা বৃষ্টি ভালোবাসেন, বৃষ্টির দিনে তারা আনন্দ এবং মানসিক শান্তি খুঁজে পান। বিভিন্ন রকমের সুন্দর সুন্দর লোভনীয় খাবার তৈরি করা খাওয়া, এভাবে অনেকে আনন্দ উপভোগ করে থাকেন। আবার বৃষ্টির দিনে কিছু মানুষের মনে বিষাদ বা দুঃখের অনুভূতিও জেগে ওঠে। মেঘলা আকাশ এবং বৃষ্টির ধারা অনেক সময় মনকে বিষণ্ণ করে তোলে। বৃষ্টির শেষে প্রকৃতি যেমন নতুন রূপে সজ্জিত হয়, মানবিক অনুভূতিগুলোও যেন একই রকমভাবে নতুন রূপে সজ্জিত হয়, যা নতুন শুরু এবং আশার প্রতীক।